মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি মক টেস্ট ক্লাস 9-10 এর। তো ইংলিশ সাবজেক্ট। তো প্র্যাকটিস সেট 3 অলরেডি আমরা 1 টু প্র্যাকটিস সেট কমপ্লিট করেছি। তো চলো আজকে শুরু করি। লেট আস স্টার্ট। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন কি বলেছে? আহ ইন slumber did my spirit seal, slumber did my spirit seal মানে লুথি পোয়েমে হোয়াট ইজ ইমপ্লাইড মিনিং অফ দ্য লাইন, এই লাইনটার মানে কি আছে? লাইনটা কি? সি সিমড এ থিং দ্যাট কুড নট ফিল দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স। তাকে মনে হচ্ছে সে একটা জিনিসে পরিণত হয়েছে, হ্যাঁ, যেটা টাচ অফ আর্থলি ইয়ার্স, যেটা সময় যার কিছু করতে পারবে না। মানে কি? তার মানেটা হচ্ছে আফটার ডেথ মৃত্যুর পর লুসি হ্যাজ বিকাম অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, একটা ইনঅ্যানিমেট অবজেক্ট হয়েছে। অ্যান্ড হি হ্যাজ become inanimate objects like any other things of the world, and any other things of the nature. Thus, he has gone beyond the power of time. সময়ের প্রভাব থেকে সে এর বাইরে চলে গেছে। তো সময় তারা কিছু করতে পারবে না কারণ সে মারা গেছে। তো এখানে আমরা দেখো প্রথম অপশনটা কি বলেছে? সি ওয়াজ ভেরি ইয়ং অ্যান্ড ইনোসেন্ট। এটা মানে কি সে খুব ইয়ং অ্যান্ড ইনোসেন্ট? না, এটা হবে না। অপশন টু বলেছে সি ওয়াজ ইমোর্টাল অ্যান্ড বিয়ন্ড ডেথ। হ্যাঁ, সে ইমোর্টাল হয়ে গেছে এবং বিয়ন্ড ডেথ হয়ে গেছে। তো ইমোর্টাল তো বলা যাবে না। সুতরাং এই অপশনটা আমাদের হচ্ছে না। অপশন সি, সি ওয়াজ ইমোশনালি নার্ভ। সে ইমোশনালি নার্ভ হয়ে গেছে, অসানো কিছু না। তো সি হ্যাড অলরেডি ডাইড। সে মারা গেছে। অ্যান্ড টাইম হ্যাড নো পাওয়ার ওভার হার। এবং সময় তার ওপর কোনো প্রভাব করার ক্ষমতা নেই। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশন কি হয়ে যাবে? অপশন ডি। Question 2. What does Wordsworth imply about Lucy's fate after completion of her natural education? তো লুসিস পোয়েম থেকে নেওয়া হয়েছে এটা। তো দেখো, নেচার দায়িত্ব নিয়েছিল কি লুসিকে তৈরি করার, মানে এডুকেশন, তার এডুকেট করার, নিজের মতো করে। তো যখনই তার এডুকেশনটা ন্যাচারাল এডুকেশন কমপ্লিট হয়েছিল, তখনই আমরা জানি লুসি কি হয়েছিল? মারা গেছিল। হ্যাঁ, তো প্রিম্যাচুরলি মারা গেছিল। তো অপশন দেখো প্রথমে কি আছে? সি ডায়েট প্রিম্যাচুরলি। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কি যে হচ্ছে সি অ্যাট এন ইমোরালিটি, সে অমরত্ব লাভ করছিল না, তা হবে না। সে লিভ টু অ্যান ওল্ড এজ, সে বুড়ো বয়স পর্যন্ত ছিল, তা হবে না। সি সাফার্ড ফ্রম ইলনেস, অসুস্থ থেকে ভুগছিল, তা হবে না। তো অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ, সি ডায়েট প্রিম্যাচুরলি। কোশ্চেন 3 কি বলছে দেখো? আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ইন দ্য সাবজাংটিভ মুড। তো সাবজাংটিভ মুড এখানে মধ্যে সেন্টেন্সটা আছে সেটা বার করতে হবে। তো দেখো, সাবজাংটিভ মুড কোনগুলা হয়? সাবজাংটিভ মুড হচ্ছে সেইগুলো যেগুলো, যে সেন্টেন্সের মধ্যে কোনো হাইপোথেটিক্যাল মিনিং থাকবে। হাইপোথেটিক্যাল মিনিং থাকবে, আনরিয়ালিটি থাকবে, বাস্তবতা থাকবে না। হ্যাঁ, কোনো কল্পনা থাকবে। ঠিক আছে, ইমোশন। তো দেখো এখানে কি বলছে, প্রথম অপশনটা কি বলছে? সি রিকোয়েস্টেড হিম টু লিভ। সে তাকে অনুরোধ করলো সেখানে যেতে। সুতরাং এখানে তো কোনো আনরিয়ালিটি বলে কিছু নেই। এখানে যা কিছু হচ্ছে রিয়ালিটি। সুতরাং এটা আমাদের অপশন হবে না। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই উড ফ্লাই অ্যাওয়ে, তাহলে আমি উড়ে যেতাম। যদি আমি পাখি হতাম তাহলে আমার পক্ষে তো পাখি হওয়া সম্ভব নয়। সুতরাং এটা রিয়াল নয়। হ্যাঁ, এটা একটা কল্পনা, ইমাজিনেশন। সুতরাং এটাই হচ্ছে আমাদের কি? সাবজাংটিভ মোড। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 3 কি বলছে দেখো? ট্রিটন মেনশনড ইন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস থেকে নেওয়া হয়েছে। যেখানে আমরা দেখি যে পোয়েট কি হতে চাই? পোয়েট ওয়ান্টস টু গো টু প্যাগান ওয়ার্ল্ড। প্যাগান ওয়ার্ল্ডে যেতে চায়। বিকজ হি থিংস, কারণ সে মনে করে দি প্যাগানস হ্যাজ মোর ইন টাচ উইথ নেচার দ্যান খ্রিস্টান। মানে প্যাগানরা খ্রিস্টান থেকে বেশি নেচার আছে। তো এখানে যা হোক, কোশ্চেনটা কি বলেছে? টিটন কি? তো টিটন আমরা জানি, টিটন হচ্ছে একটা মারম্যান ইন গ্রিক মাইথোলজি। টিটান ইজ এ মারম্যান ইন গ্রিক মাইথোলজি। আর দ্য আপার পার্ট অফ হিজ বডি ইজ লাইক দ্যাট অফ ম্যান, অ্যান্ড লোয়ার পার্ট অফ হিজ বডি ইজ লাইক দ্যাট অফ এ ফিশ। তো এখানে টিটন বলতে আমরা মারম্যান জানি। তো প্রথম অপশন নিয়ে আছে এ মারম্যান ইন গ্রিক মাইথোলজি। কোশ্চেন 4, ইট মুভস আস নট, হোয়াট ডাজ ইট? এটা নেওয়া হয়েছে দ্য ওয়াল ইজ টু মাচ আস থেকে নেওয়া হয়েছে। বলছে এটা আমাদেরকে আর প্রভাবিত করে না, নাড়িত করে না। তাই এটা কি? এটা হচ্ছে আমাদের নেচার। এটা হচ্ছে বিউটি অফ নেচার। এটা হচ্ছে নেচার। নেচার আমাদেরকে প্রভাবিত করে না। উই আর নট অ্যাফেক্টেড বাই দ্য নেচার বিকজ উই হ্যাভ বিকাম মোর মেটালিস্টিক। তো এখানে ইট বলতে কবি কি বুঝেছে?
তো ফার্স্ট অপশন কি বলছে দেখো, স্টারিং ম্যাজেস্টি অফ ন্যাচারাল ওয়ার্ল্ড। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে নেচার, নেচারাল ওয়ার্ল্ডের যে ম্যাজেস্টি সেটাকে বোঝানো হয়েছে। বাকি যে অপশন গুলো আছে, এক্সপ্লয়েটিভ বেসড নেচার অফ ক্যাপিটালিজম এটা হবে না, রিগিডিটি অফ রিলিজিয়ান হবে না, রাইজ অফ মেকানিজড ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এটা তো হবেই না। তো অপশন কোশ্চেন চারের অপশন ফার্স্ট অপশনটা অ্যান্সার হয়ে যাবে। Question 5, which quality is most closely symbolized by the figure of a maiden in classical mythology? তো আমরা এই লাইন, এই যে অ্যালিউশনটা আছে, এটা তোমার কবিতার যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ওড টু ওয়েস্ট উইন্ড। তো ওড টু ওয়েস্ট উইন্ডে মেনেটকে রেফার করা হয়েছে, কারণ কবি যে ক্লাউডস, ক্লাউড সেটা তুলনা করেছিল মেনেটের চুলের সঙ্গে। হ্যাঁ, তো চুলের সঙ্গে তো অ্যাকচুয়ালি মেরিট কে, মেয়েদের হচ্ছে ফিমেল, ফিমেল ভোটারি, ফিমেল ভোটারি অফ ব্যাকুস, BACCHUS, ব্যাকুস, ব্যাকুসকে তো গড অফ ওয়াইন আর রিভালরি। তো এখানে মেনেদের ফ্রেঞ্জাইড যে কন্ডিশন, হ্যাঁ, হোয়াইল ওরশিপিং ব্যাকুস দে বিকাম ফ্রেঞ্জাইড। তো এখানে ফ্রেঞ্জাইড কন্ডিশন তো বর্ণনা করার জন্য মেনেদকে কবি রেফার করেছিলেন। তো এখানে প্রথম অপশন দেখো ফেরোসিটি, ফেরোসিটি মানে ভয়াবহতা, এটাও কিছুটা উত্তর হওয়ার চান্স আছে। বাট অপশন বি তে দেখো টেম্পেস্টুয়াসনেস, টেম্পেস্টুয়াসনেস মানে ফ্র্যাঞ্জাইট কন্ডিশন মানে ঝড়ো অবস্থা। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, কি বলে দেখো, চুজ দ্য ইনকারেক্ট জেন্ডার পেয়ার, ইনকারেক্ট জেন্ডার পেয়ার কি বলে দেখো, গ্যান্ডার বুলস এটা আমরা জানি, স্ট্যালিয়ন মেয়ার এটা আমরা জানি, ঠিক আছে জানি, ফিলি কল ঠিক আছে জানি। বাট পক, পক আমরা জানি কি ডো হয়, পকের কি ডো হয়, মানে হরিণ থেকে হরিণী। আর ভিক্সেনটা আমাদের ফলস হবে, কারণ ভিক্সেন হচ্ছে আমাদের কি হয়, ফক্স, ফক্স থেকে ভিক্সেন হয়, সুতরাং এটাই আমাদের ভুল আছে, এটাই আমাদের অ্যান্সার। Question 6. In which historic battle was Mr. Tharlo severely injured as implied in the text? তো ওয়াক্স যে গল্পটাতে মিস্টার থার্লো সেভারলি ইনজুয়ার্ড হয়েছিল যে ব্যাটেলটিতে, সেটা আমরা জানি মার্নে। তো অপশন সি কি হবে, MARNE। Question 7. In Kiss Auto Nightingale, the line, the world is like a bell. The world is like a bell. হ্যাঁ, শব্দটা একটা ঘন্টার মতো। তো refers to which following words that disrupts the speaker's imaginative flight? তো আমরা দেখেছিলাম বন্টু নাইটিঙ্গেলে কবি উইথ দ্য পাওয়ার অফ উইথ দ্য উইংস অফ ইমাজিনেশন, মানে কল্পনার ডানায়, কল্পনায় কোথায় গেছিল, রিচেস দ্য ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল, নাইটিঙ্গেলের জগতে বস করেছিল ফ্রম, কোথা থেকে, ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ রিয়ালিটি, রিয়ালিটি থেকে। বাট বাট দ্য ওয়ার্ড, বাট এ ওয়ার্ড কিন্তু একটা শব্দ যেটা ব্রিংস হিম ব্যাক, যেটা তাকে আবার ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন থেকে ফেলে দিয়েছিল বা নিয়ে এসেছিল ওয়ার্ল্ড অফ রিয়ালিটিতে। তো সেই ওয়ার্ডটা কি, তো সেই ওয়ার্ডটা হচ্ছে ফরলর্ন, সেই ওয়ার্ডটা কি, ফরলর্ন, পরিত্যক্ত। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে বি। Question 8. Yeats is looking at swans at cool. Yes, swans at cool যে দেখছিল কি, ফর সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য, ফার্স্ট টাইম while rowing in the lake, while passing by the spot, তো জানি ফর সেকেন্ড টাইম। Question 9 কি বলছে দেখো, লাস্ট রাইড টুগেদার এক্সাম্পলিফাইজ হুইচ অফ দ্য ফলোইং পোয়েটিক ফর্মস? তো লাস্ট রাইড টুগেদার কোন ধরনের পোয়েটিক ফর্মে আছে? তো লাস্ট রাইড টুগেদার আমরা জানি এটা একটা ড্রামাটিক মনোলগ। তো অপশন কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। Question 10. What is the effect of the line where the songs of spring? Oh, where are they in kids word? তো দেখো, এই যে লাইনটা এখানে বলেছে যে কোথায় স্প্রিং এর গান, হোয়ার আর দে, কোথায়, এই কথাটার মাধ্যমে কি বোঝাতে গেছে বা কি প্রভাব পড়েছে? তো অপশন যদি আমরা দেখি, ইট মোনস দ্য অ্যাবসেন্স অফ স্প্রিং বিউটি, এটা স্প্রিং এর সৌন্দর্যতার মানে অ্যাবসেন্সটাকে বিলাপ করছে না, তা হবে না। It celebrates spring return, এটা স্প্রিং এর রিটার্ন কে সেলিব্রেট করছে না। It emphasize autumn superiority over spring, এটা এমফাসাইজ করছে অটমের সুপিরিয়রিটি ওভার স্প্রিং এর উপরে। না, it reflects autumn's nostalgia, এটা রিফ্লেক্ট করছে অটম নস্টালজিয়া এন্ড অ্যাকসেপ্টেন্স অফ চেঞ্জ, এবং চেঞ্জটা গ্রহণ করা। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি।
কোশ্চেন 11 ইউলিসিস ইজ ড্রাইভেন বাই। তো আমরা দেখেছিলাম ইউলিসিস কি জানতো, ইউলিসিস হ্যাজ দ্য থার্স্ট ফর নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ফর এক্সপ্লোরেশন। তো ইউলিসিস জ্ঞান এবং অর্জন, জ্ঞান করতে চায় এক্সপ্লোরেশনের মাধ্যমে। হুম, তো আহ, এখানে যদি আমরা বলি, তো স্পিড অফ কনকেস্ট, তো এটা অ্যান্সার হবে না। ক্রেভিং ফর সি ফিয়ারিং লাইফ, এটাও হবে না। এ জেস্ট অফ লাইফ হবে না। এই স্পিড অফ এক্সপ্লোরেশন, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ইউলিসিস ইজ ড্রাইভেন বাই স্পিড অফ এক্সপ্লোরেশন, সে অন্বেষণ করে আবিষ্কার করতে যায়, অভিযান করতে চায়। Question 12. What is implied in the line I said, then dearest, it is so, since now at length my free time. আমি বললাম dearest, since it is so, যদি এটাই তাই হয় তাহলে শেষে আমি আমার ভাগ্য জানি। তো লাস্ট টাইম টুগেদার ক্ষেত্রে রিজেক্টেড লাভার এটা উক্তি করেছেন, এই উক্তিটি করেছেন। রিজেক্টেড লাভার কি? রিজেক্টেড লাভার তার ভাগ্যটা জানতে পেরেছে। ভাগ্যটা কি জানতো? হি হ্যাজ বিন ডিনাইড লাভ বাই হিজ বিলভেড, অস্বীকার হয়েছে বা রিজেক্টেড হয়েছে। তো the speaker accepts the finality of rejection. The speaker plans revenge. The speaker wants to escape with her. The speaker blames fate for his failure. তো আমরা দেখি সে তার ভাগ্যটাকে মেনে নিয়েছিল। তার মানে এখানে অপশন এ অ্যান্সার হয়ে যাবে। স্পিকার অ্যাকসেপ্ট ফাইনালিটি অফ রিজেকশন। What is the significance of the line some blessed hope whereof he knew and I was unaware? তো এই লাইনটা সিগনিফিকেন্স কি? এটা ডাকলিং থাস থেকে নেওয়া হয়েছে কিটসের। তো কবি বলছে যে থাসের মধ্যে আছে কিছু একটা আশা আছে, ব্লেসড ফর রিজেনারেশন, যেটা সে জানে না, অফ হুইচ হি ওয়াজ অ্যানাওয়্যার। তো অপশন এ কি আছে? পোয়েটস মক্স দ্য বার্ডস অপটিমিজম, কবি পাখির অপটিমিজমটাকে বিদ্রূপ করেছে, তা হবে না। পোয়েট ফিলস এক্সক্লুডেড ফ্রম দ্য বার্ডস মিস্ট্রিয়াস ফেথ। তো কবি অনুভব করছে যে সে পাখির যে একটা রহস্যময় বিশ্বাস বা ফেথ আছে সেখান থেকে সে কিন্তু আলাদা হয়ে গেছে, মানে সেটা সে বুঝতে পারছে না। তাই এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর বাকি যে অপশন গুলো, পোয়েট থিংস বার্ড ইজ কনফিউজ, এটা অ্যান্সার হবে না। পোয়েট বিলিভস ইন সায়েন্টিফিক রিজন, এটা অ্যান্সার হবে না। তো অপশন কি হয়ে যাবে? Question 14. Wordsworth poem, where does the full-grown lamb loud bleat from? দেখো, অটম কবিতাটিতে যে ফুল গ্রোন ল্যাম্ব গুলো আছে সেগুলো চিৎকার করছে কোথা থেকে? তো আমরা জানি হিল টপস না দ্য ফিল্ডস না হিলি বন্ড না ফার্ম হাউস, আমরা জানি অপশন সি হবে হিলি বন্ড। কোশ্চেন 15 কি বলে দেখো, হোয়াট ইজ দ্য আইরনিক টুইস্ট ইন দ্য লাইন আই এম দ্য এনিমি ইউ কিল মাই ফ্রেন্ডস? তো স্ট্রেঞ্জ থেকে নেওয়া হয়েছে কবিতার লাইনটা। তো দেখো, বলছে আই এম দ্য এনিমি, আমি সেই শত্রু, ইউ কিল, যাকে তুমি মেরেছিলে, মাই ফ্রেন্ড, বন্ধু। তো এই লাইনটার মধ্যে আইরনি কি? তো অপশন আমরা যদি দেখি, দ্য স্পিকার মেটস হিজ মার্ডারার, বক্তা তার খুনির সঙ্গে সাক্ষাৎ করছে নরকে এন্ড ফরগিভস হিম, এবং তাকে আবার ক্ষমা করে দিচ্ছে। তো এটা হচ্ছে আইরনি। কোশ্চেন 17, টু রাইট ওয়েল ওয়ান মাস্ট বি এবল টু রাইট। তো দেখো, ভালো লিখতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে লিখতে হবে ক্লিয়ারলি এবং লজিক্যালি, যেমন আমরা দেখেছিলাম। তো ফার্স্ট অপশনই আছে ক্লিয়ারলি এন্ড লজিক্যালি। আর ক্লিয়ারলি এন্ড লজিক্যালি লিখতে গেলে আমাদের ভাবতে হবে ক্লিয়ারলি এন্ড লজিক্যালি। ওকে, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ারলি এন্ড লজিক্যালি। Question 18. What is the dramatic function of Kate? Katie stoops to conquer in the play. তো কেটির যে ড্রামাটিক ফাংশনটা কি ছিল? তো ফার্স্ট অপশন যেটা হচ্ছে সি লোয়ার্স হার স্ট্যান্ডার্ড ফর লাভ, সে প্রেমের জন্য তার স্ট্যান্ডার্ডকে কমিয়ে দিয়েছিল। সে প্রিটেন্স টু বি অফ লোয়ার স্ট্যাটাস টু টেস্ট মার্লো, সে ছল করছিল লোয়ার স্ট্যাটাস হওয়ার মার্লোকে পরীক্ষা করার জন্য। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। Question 19. What is revealed by the line, you never saw a cavalry charge? Did you? Spoken by Bluntschli. বলছে তুমি কখনো না কোনো ক্যাভালি চার্জ দেখোনি? স্পোকেন বাই ব্লান্টলি। তো ব্লান্টলি তখন বললো রায়নাকে যে তুমি কোনো ক্যাভালি চার্জ দেখোনি? তো এখানে কি প্রকাশ করছে? তো ফার্স্ট অপশন যেটা আছে, হি ইজ মকিং রাইনার্স রোমান্টিক ইলিউশনস অ্যাবাউট ওয়ার, সে রায়নার যুদ্ধ সম্বন্ধে যে রোমান্টিক ইলিউশন যেটাকে মকিং করছিল, বিদ্রূপ করছিল। অপশন বি, হি ওয়ান্টস টু এনলিস্ট রায়না ইন দ্য আর্মি, সে রায়নাকে আর্মিতে নিয়োগ করতে চাইছিল। হিজ কোশ্চেন্স হিজ ওন ব্রেভারি, সে তার নিজের সাহসিকতার প্রতি কোশ্চেন মানে প্রশ্ন তুলে দিয়েছে। ইন্টেন্স টু ফ্লি ফ্রম দ্য ওয়ার, যুদ্ধকে পালানোর চেষ্টা করছিল।
তো অপশন 8 ফার্স্ট অপশন হয়ে যাবে সি হি ইজ মকিং রায়নাস রোমান্টিক ইলিউশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। রায়নার যুদ্ধ সম্বন্ধে যে রোমান্টিক ইলিউশনটা আছে সেটাকে সে বিদ্রুপ করছে। Ocean 20. Who says, I vow, child, you are vastly improved within few hours? বলছে এই লাইনটা কে বলেছিল? আহ, যে আমি শপথ করে বলছি যে তুমি কিছু ঘন্টার মধ্যে নিজেকে উন্নত করেছো। ইউ হ্যাভ দ্য ওল্ড ফ্যাশনেবল ম্যানার, তোমার মধ্যে সেই ম্যানার গুলো রয়েছে। হ্যাঁ, ড্যাংলিং অ্যান্ড ওগলিং ফাইনালি। তো এই যে কথাটা কে বলেছিল, এই কথাটা মিসেস হার্টগাসেল বলেছিল তার ছেলে টনি নামকিনকে। তো এখানে স্পিকার হু সে যদি বলা হয় তাহলে আমরা মিসেস হার্টগাসেল অ্যান্সার হচ্ছে। ওসান 21. হু সেজ হি ইজ নট এ ক্রিমিনাল? কে বলেছিল সে কোনো অপরাধী নয়? হি ইজ আ ম্যান, সে একটা মানুষ। হু ইজ ডাউন, যাকে অপরাধ বানানো হয়েছে। তো ইন হোয়াট কন্টেক্সটে বলেছিল? কে বলেছিল, কোন কন্টেক্সটে বলেছিল? তো এই কথাটা বলেছিল, দেখো এই কথাটা বলেছিল কুকসন, বলেছিল ফাল্ডারকে বলেছিল, ফাল্ডারের হয়ে সাপোর্ট করে বলেছিল। তো প্রথম অপশন যেটা আছে কুকসন ওয়াইল প্লেডিং ফর ফাল্ডার, যখন ফাল্ডারের জন্য সে সাপোর্ট করছিল তখন সে বলেছিল, ফাল্ডারের জন্য যখন অনুরোধ করেছিল তখন সে বলেছিল। তো অপশন কি এ হয়ে যাবে, আর বাকি এগুলো অ্যান্সার হবে না। কোশ্চেন 22. ইন দ্য লাইন আই লাভড মাই ব্রাদার, আমি আমার ভাইকে ভালোবাসতাম, হু ইজ দ্য স্পিকার? এখানে বক্তা কি? আমরা জানি এই বক্তা হচ্ছে আরশাদ। এন্ড হোয়াট ইজ দ্য ইমোশনাল কনটেক্সট? এখানে ইমোশনাল কনটেক্সটটা কি? তো ইমোশনাল কনটেক্সট দেখো এখানে ফার্স্ট অপশন মধ্যে হোয়াইট ম্যান, তো এটা আনসার হবে না। সেকেন্ড অপশন আরশাদ, আরশাদের কথা বলেছিল কখন? রিকলিং ইজ বিট্রিয়াল অফ হিজ ফাদার, তার ভাইয়ের প্রতি তার যে বিট্রিয়াল বিশ্বাসঘাতকতা করেছিল সেটা যখন স্মরণ করছে তখন সে বলেছিল। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 23, গিফট অফ দ্য মেজর থেকে নেওয়া হয়েছে। সি হ্যাড বিন সেভিং এভরি পেনি সি কুড, সে প্রত্যেকটা পেনি যতটা পারতো সে জমা করতো ফর মাসের পর মাস ধরে, উইথ দিস রেজাল্ট, এবং তারপরে এই ফলটা। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস রেজাল্ট? এই রেজাল্টের ফলটা কি? তো সি বট আর হাজব্যান্ড এ গোল্ড পকেট ওয়াচ, সে তার হাজব্যান্ডের জন্য একটা ভালো পকেট ওয়াচ কিনেছিল, তা তো হবে না আনসার। সি লস্ট অল হার মানি ডিউ টু ইনফ্লেশন, সে তার টাকা হারিয়ে ফেলেছিল। সি বট এ গিফট বাই সেলিং হার হেয়ার, সে তার চুল বিক্রি করতে হয়েছিল তার একটা গিফট কেনার জন্য। তো এটাই আমাদের অ্যান্সার হবে, আর বাকি এটা তো অ্যান্সার হবে। কোশ্চেন 24. সি সেড, সে বলল, হ্যাড আই নোন দ্য ট্রুথ, যদি আমি জানতাম সত্যটা, আই উড হ্যাভ অ্যাক্টেড ডিফারেন্টলি, তাহলে আমি হয়তো আলাদাভাবে কাজ করবো। তো এখানে দেখো যদি ন্যারেশনটা আমরা দেখি, আহ সি সেড সি হ্যাড নোন ট্রুথ, এটা অ্যান্সার হবে না। সি সেড ইফ সি হ্যাড নোন দ্য ট্রুথ, হ্যাঁ, সে বলছে এখানে একটা জানতে চাওয়া হচ্ছে, তাহলে সি সেড ইফ সি হ্যাড নোন দ্য ট্রুথ সি উড অ্যাক্ট ডিফারেন্টলি, এটা অ্যান্সার হবে না। সি সেড দ্যাট সি হ্যাড নোন দ্য ট্রুথ, ইফ সি হ্যাড নোন দ্য ট্রুথ সি উড হ্যাভ অ্যাক্টেড ডিফারেন্টলি, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে সি। কোশ্চেন 26. দ্য ম্যান হোম ইউ সো অ্যাট দ্য স্টেশন, যে লোকটাকে তুমি স্টেশনে দেখেছিলে ইয়েস্টারডে, গতকাল, ইজ দ্য রিনাউন্ড সায়েন্টিস্ট ফ্রম জাপান, জাপানের একজন বিখ্যাত বৈজ্ঞানিক। তো দেখো এখানে যদি আমরা ভাঙি, স্পিড করতে চেয়েছে, স্পিড করতে গেলে ইউ স এ ম্যান হি ইজ ফ্রম জাপান, তো এত হবে না কারণ বৈজ্ঞানিক কথাটা তো আসছি না। তারপর কত নম্বর বলছে, ইউ দ্য ম্যান অ্যাট স্টেশন সায়েন্টিস্ট হি ইজ ফ্রম জাপান, এটা আনসার হবে না। ইউ স এ ম্যান অ্যাট দ্য স্টেশন ইয়েস্টারডে হি ইজ এ রিনাউন্ড সায়েন্টিস্ট ফ্রম জাপান, এটা আমাদের অ্যান্সার হবে। আর্টিকেল প্রিপোজিশন দেখো কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রিন্সিপাল ইন দ্য কলেজ, দেখো অ্যাপয়েন্টেড এর পরে অ্যাজ বলছে না। হি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ, হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু বসবে না, অ্যাজ বলবে, তবে হি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য প্রিন্সিপাল অফ কলেজ, এর অ্যান্সার। কোশ্চেন 28. ভয়েস চেঞ্জ, দে মেড হিম কিং, তো এখানে দেখো সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। হ্যাঁ, এখানে কি হিমটা অবজেক্ট, তো হিমটাকে যদি অবজেক্ট হয় তাহলে হিমটাকে আগে আনলে হি হয়ে যায় আমাদের। মেড পাস্টে আছে বলে কি হবে, ওয়াজ হয়ে যাবে। আর মেডের পাস্ট কি, মেডের ভিতরি মেড। তারপর দেখো বাকি যে কিংটা আছে সেটা বসে যাবে, তারপরে বাই কি নেম হয়ে যাবে। তো অ্যান্সার কি হয়ে গেল, হি ওয়াজ মেড কিং বাই দেম। তো হি ওয়াজ মেড এ কিং,
তাহলে হি ওয়াজ মেড এ কিং, তো এ তো এখানে থাকছে না, হি ওয়াজ বিন, হ্যাজ বিন হবে না, হি ওয়াজ মেড কিং বাই দেমটা এখানে উজ্জ্ব আছে, মানে এটা অ্যান্সার হয়ে যাবে হি ওয়াজ মেড কিং। কোশ্চেন 29 কে বলছে দেখো রিঅ্যারেঞ্জ চেয়েছি পার্টস টু গ্রামাটিক্যালি কারেক্ট। রিঅ্যারেঞ্জ করার জন্য দেখো কি বলছে, ফর অল ইউর সাপোর্ট আই শ্যাল অলওয়েজ বি গ্রেটফুল টু ইউ। তো আমি এখানে বলতে পারি আই শ্যাল অলওয়েজ বি গ্রেটফুল টু ইউ, মানে কিউটা আগে এলো। হ্যাঁ, কিউটা আগে এলো। আই শ্যাল অলওয়েজ বি গ্রেটফুল টু, তারপরে আরটা এলো, আই শ্যাল অলওয়েজ বি গ্রেটফুল টু ইউ, তারপরে এসটা এলো, ফর অল ইউর সাপোর্ট, তারপর পিটা এলো, তাহলে কিউ আর এস পি। কিউ আর এস পি কোনটাতে আছে? কিউ আর এস পি অপশন ওয়ানে আছে। কোশ্চেন 30 কি বলে দেখো, হুইচ অফ দ্য ফলোইং প্লুরাল ফর্মস ইজ ইনকারেক্ট। এখানে প্লুরাল ফর্ম ইনকারেক্ট কোনটা বলেছে দেখো, ফেনোমেনন আমাদেরকে যখন যদি লাস্টে নন থাকে, হ্যাঁ, তাহলে নন নয় ওয়ান থাকে, তাহলে ওটা এ হয়ে যায়। তো ফেনোমেনন থেকে ফেনোমেনাটা ঠিক আছে। ক্রাইসিস যদি আইএস থাকে তো ইএস হয়ে যায়, তো ক্রাইসিস থেকে ক্রাইসিস এটাও ঠিক আছে। ব্যাকটেরিয়াম ইউএম থাকলে ব্যাকটো ব্যাকটোরিয়াম ইউএম থাকলে এ হয়ে যায়, কিন্তু ব্যাকটেরিয়াস বলছে, এটা বলেছে। ডাটা ডাটা ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়াস হবে না, ব্যাকটেরিয়ামটা ব্যাকটেরিয়া হয়ে যাবে, তাহলে এখানে এসটা লাগবে না, তো এটা আমাদের ভুল, সেটা অ্যান্সার। তো এই ছিল 30টা কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।